আসসালামু আলাইকুম। হাত পা জ্বালা পোড়া করা বর্তমান সময়ে খুবই কমন একটি সমস্যা। বর্তমান সময়ে হাত পা জ্বালা পোড়া করা এই সমস্যাটি যেন দিন দিন বেড়েই চলেছে। তবে মনে রাখা ভালো যে হাত পা জ্বালা পোড়া করা নির্দিষ্ট কোনো রোগ নয়, শরীরে অন্য কোনো রোগের কারণে হতে পারে, অথবা শরীরে অন্য কোনো রোগের লক্ষণের জন্য হাত পা জ্বালা পোড়া হতে পারে। তবে আজকে আমি আলোচনা করব আমাদের শরীরের হাত পা জ্বালা পোড়া করার কি কি কারণ রয়েছে, বা যে যে সমস্ত কারণে শরীরের হাত পা জ্বালা পোড়া করতে পারে, এবং রোগ সম্পর্কিত কিছু পরীক্ষা নিরীক্ষা রয়েছে, কি কি পরীক্ষার মাধ্যমে জানা যাবে হাত পা জ্বালা পোড়া করার সঠিক কারণ, এবং সর্বশেষ জানাবো হাত পা জ্বালা পোড়া করার জন্য প্রাথমিক কি চিকিৎসা দেওয়া যেতে পারে। প্রথমে আমি আপনাদের সাথে আলোচনা করব যে সমস্ত কারণে আমাদের হাত পা জ্বালা পোড়া হতে পারে। শরীরে যদি ক্যালসিয়ামের ঘাটতি হয় তাহলে হাত পা জ্বালা পোড়া করতে পারে। এছাড়া মহিলাদের মাসিক বন্ধ হয়ে যাবার পরে বা মেনোপজাল সিনড্রোমের কারণে, ডায়াবেটিস মেলিটাসের কারণে, রক্তে সুগারের মাত্রা বেড়ে গেলে, ডায়রিয়া, কলেরা, বমি, ঘাম বা অন্য কোনো কারণে শরীর থেকে অতিমাত্রায় ইলেকট্রোলাইট কমে গেলে, মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে, শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হলে, এছাড়াও যদি রক্তে বিলিরুবিন বেড়ে যায়, এছাড়াও রক্তের বিভিন্ন উপাদান যেমন ক্রিয়েটিনিন, ইউরিক অ্যাসিড, ব্লাড ইউরিয়া যদি স্বাভাবিক মাত্রার চেয়ে পরিমাণে বেড়ে যায়, এছাড়াও কিছু অ্যালার্জি জনিত কারণ রয়েছে, মদ্যপান বা অন্য কোনো নেশার জন্য, ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে, হরমোন জনিত জটিলতার কারণে, বংশগত কারণেও হতে পারে, অনিয়মিত মাসিকের কারণে হতে পারে, অজানা কিছু কারণ থাকতে পারে, এবং লিউকোরিয়ার কারণে। উপরিউক্ত এই কারণগুলোর জন্য আমাদের হাত পা জ্বালা পোড়া হতে পারে। এখন আমি আপনাদের সাথে বলবো এই রোগ সম্পর্কিত কিছু পরীক্ষা নিরীক্ষা রয়েছে, কি কি পরীক্ষার মাধ্যমে আমরা সঠিকভাবে জানতে পারবো আমাদের হাত পা জ্বালা পোড়ার মেন কারণটা কি। প্রথম পরীক্ষাটি হচ্ছে আরবিএস। এটা হচ্ছে র্যান্ডম ব্লাড সুগার, মানে ডায়াবেটিস আছে কিনা সেটা জানা যাবে এই পরীক্ষাটির মাধ্যমে। বিলিরুবিনের মাধ্যমে জানা যাবে আপনার শরীরে জন্ডিস আছে কিনা, জন্ডিসের কারণে হাত পা জ্বালা পোড়া করতে পারে। ইলেকট্রোলাইট, এটা হচ্ছে শরীরের ইলেকট্রোলাইট এর পরিমাণ কমে গেলে হাত পায়ে জ্বালা পোড়া হতে পারে, যার জন্য এই পরীক্ষাটি দেওয়া হয়ে থাকে। ক্রিয়েটিনিন, ইউরিক অ্যাসিড, ব্লাড ইউরিয়া, এই তিনটি পরীক্ষার মাধ্যমে জানা যাবে আপনার শরীরের রক্ত দূষিত আছে কিনা বা দূষিত কোনো উপাদান রয়েছে কিনা। ইউএসজি এলএ, এই পরীক্ষাটির মাধ্যমে জানা যাবে রোগীর তলপেটে কোনো রোগ আছে কিনা। এরপর রয়েছে বিডিআরএল, গনোরিয়া রোগ শনাক্ত করার জন্য এই পরীক্ষাটি করা হয়ে থাকে। টিপিএইচএ, এটি হচ্ছে সিফিলিস রোগ শনাক্ত করার জন্য পরীক্ষাটি করা হয়ে থাকে। ভেজিনাল সোয়াব, এটি জনাঙ্গের ইনফেকশনে কি ধরনের জীবাণু আছে সেটা শনাক্ত করার জন্য এই পরীক্ষাটি করা হয়ে থাকে। এবং সর্বশেষ যে পরীক্ষাটি হচ্ছে ইউরিন আরিন, অর্থাৎ প্রস্রাব পরীক্ষার জন্য বা প্রস্রাবে কোনো ইনফেকশন রয়েছে কিনা সেটা জানার জন্য এই পরীক্ষাটি করা হয়ে থাকে। উপরিউক্ত প্যাথোলজি পরীক্ষার রিপোর্ট অনুসারে যদি কোনো রোগ শনাক্ত হয়ে থাকে তাহলে অবশ্যই সেই রোগের চিকিৎসা দিতে হবে। সেই রোগের চিকিৎসা দিলে আশা করা যায় আপনার হাত পায়ে জ্বালা পোড়া পুরোপুরি ভালো হয়ে যাবে। তবে যদি প্যাথোলজি রিপোর্ট অনুসারে আপনার শরীরে কোনো রোগ শনাক্ত না হয়ে থাকে তাহলে প্রাথমিকভাবে কিছু মেডিসিন নেওয়া যেতে পারে। একটি হচ্ছে ভিটামিন বি1, বি6 এবং বি12 এর সমন্বয়ে গঠিত। এটি বাজারে বিভিন্ন নামে পাওয়া যায়, যেমন নিউরোবেস্ট, নিউবিয়ন এক্সেট্রা। এবং আরেকটি ট্যাবলেট হচ্ছে মাল্টিভিটামিন এবং মিনারেল গ্রুপ এর সমন্বয়ে গঠিত, যেমন মাল্টিভিট প্লাস। এটি হচ্ছে স্কোয়ার কোম্পানির মেডিসিন। তো এই দুইটি মেডিসিন আপনারা প্রাথমিকভাবে সেবন করতে পারেন। এই মেডিসিনগুলো শিশুদেরকে দেওয়া যেতে পারে, তবে সেটা অবশ্যই সিরাপ আকারে দিবেন, এবং গর্ভ অবস্থায় এই মেডিসিনগুলি সম্পূর্ণ নিরাপদ। তবে মনে রাখা ভালো যে বয়স এবং সমস্যা অনুযায়ী ডোজ কম বেশি হতে পারে, তাই আপনার নিকটতম একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধগুলি সেবন করবেন। সর্বশেষ যে কথাটি বলবো, স্বাভাবিক সব ধরনের খাবার খাবে, তবে তরল পুষ্টিকর জাতীয় খাবারগুলি একটু বেশি খাবে, পূর্ণ বিশ্রাম নিতে হবে, মৌসুমী জাতীয় ফলগুলি বেশি বেশি খাবে, মানসিক চাপ কোনোভাবেই নেওয়া যাবে না। সকলের সুস্থতা কামনা করতেছি, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী অন্য একটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।